আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সাথে বর্তমানে ফিলিস্তিনিদের যে সংকট এবং মুসলমানদের করণীয় এই প্রসঙ্গে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক শুরুটা কোথায়। শুরুটা হয়েছে ইহুদিরা আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাসী না, আর তাদের আরেকটা আক্রোশ হলো যে শেষ জামানার নবী মুহাম্মদ সে ইসমাইল আলাইহিস ইসলামের বংশ থেকে কেন আসবে, সে তো ইসহাক আলাইহিস ইসলামের বংশ থেকে আসবে। এই জেদে, এই আক্রোশে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রসুল হিসেবে স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কোন বংশে পাঠাবেন সে তো আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে ভালো আছে। দুইটাই ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবার। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন যে কাকে কোনখানে পাঠাইতে হবে। উপরন্ত মা হাজিরা আলাইহিস ইসলাম এর ওরস জাতের সন্তান অর্থাৎ ইসমাইল আলাইহিস ইসলাম এবং তার নসব এর হচ্ছে অত্যন্ত নম্র স্বভাবের, কোমল স্বভাবের। যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী স্বভাবের ছিলেন। শত আঘাত সত্ত্বেও তিনি কখনো কার নামে বদদোয়া দেননি। তো এখানেই সংঘাতের শুরুটা। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল হিসাবে আত্মপ্রকাশ করেন, সব কিছু জানাশোনা সত্ত্বেও এই ইহুদিরা বিরোধিতা করতে শুরু করলো। কিন্তু তাদের তৌরিত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ একদম সুনিপুণভাবে দেওয়া আছে এবং সেই প্রমাণের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ মিলেও যায়। তো সব কিছু জানাশোনা সত্ত্বেও তাদের ব্যক্তিগত জেদ এবং আক্রোশের কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য কোনো চেষ্টাই তারা বাকি রাখে না। কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে মেহেরবান, দয়াবান, আল্লাহ যার জন্য যথেষ্ট, আল্লাহ যার সহায়ক, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার জন্য যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ইহুদিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত যুদ্ধ হয় তা খায়বারের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে প্রায় 19 দিন খায়বার অবরুদ্ধ করে রাখেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে খায়বার বিজয় দান করেন। সেখান থেকে ইহুদিরা খায়বার ছেড়ে চলে আসে এবং খায়বার মুসলমানদের অধিকারে আসে। এইখানেই সেই এক ইহুদি নারী যুদ্ধে পরাস্ত হওয়ার পরে, অপদস্থ হওয়ার পরে বা পরাজিত হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে উদ্দেশ্য করে বকরিতে বিষ মাখাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করছিলেন। বকরির গোশত বিষ মাখাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছিলেন এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করেছিলেন যে গোশতের বিষ আছে, আপনি খাবেন না। তো কয়েক সাহাবী অত্যন্ত ক্ষুধার্ত থাকার কারণে তা খেয়ে ফেলে এবং যেহেতু একজন সাহাবী শাহাদাত বরণ করেন, এই জন্য ওই মহিলাকেও
শাস্তি প্রয়োগ করা হয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো সাহাবা একরাম আল্লাহ তাআলার উপরে শতভাগ নির্ভরশীল ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে আছেন, দুনিয়ার কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। এই আত্মবিশ্বাস সাহাবাদের মাঝখানে ছিল, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দার রূপ, বংশমর্যাদা, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দেখার বিষয় না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার ওই বান্দার তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, একথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, অর্থাৎ তার কাছ থেকে কেউ জন্ম নেয়নি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, এই সৃষ্টি জগতের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক শুধু একটাই, সেটা হচ্ছে বন্দেগীর সম্পর্ক, ইবাদতের সম্পর্ক, এছাড়া আর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ইহুদিরা যে দাবি করে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত, যা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করছেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুই বান্দার ভিতরে ফয়সালা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বান্দার ভিতরে তাকওয়া, পরহেজগারি, ন্যায় নীতি, ইনসাফ, এগুলা দেখেন। বাহ্যিক সুরত আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য বিষয় নয়। লক্ষণীয় যে ইহুদিরা যে সমস্ত পাপের সাথে যুক্ত, কালক্রমে এই সমস্ত পাপ আমাদেরকেও গ্রাস করে ফেলেছে। যেমন তারা সুদ খায়, আমরাও সুদ খাই, হয়তো নাম পাল্টাইয়া সুদের জায়গায় মুনাফা, এই সমস্ত শব্দ ব্যবহার করে। ইহুদিরা দুর্নীতি করে, ঘুষ খায়, আমরাও ঘুষ খাই, তবে ঘুষের নাম পাল্টাইয়া হাদিয়া নাম দিয়ে খাই। ইহুদিরা জেনা ব্যভিচার করে, আমরা হয়তো ওইভাবে জেনা ব্যভিচার আমাদের সমাজে নেই, কিন্তু আমাদের সমাজে আসিয়ার মতো ছোট্ট নিষ্পাপ শিশু এর ধর্ষণের সংখ্যাও নিতান্তই কম নয়। অর্থাৎ আমাদের সমাজও এ পাপ থেকে মুক্ত নয়। তারা মদ্যপান করে, ইহুদিরা মদ্যপান করে। মুসলিম সমাজে এখন মদ্যপান বিভিন্ন নামে বেনামে ছড়াই পড়ছে। ইহুদিরা গায়িকাবাদী, নর্তকী এসবের আয়োজন করে থাকে। আমাদের ইসলামিক দেশগুলো বা মুসলিম দেশগুলো, অর্থাৎ ইসলাম প্রধান দেশগুলো এই বিষয়ে বিচারক্রান্ত হয়েছে। এই সমস্ত পাপাচার এখন ইসলামিক দেশেও লক্ষ্য করা যায়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলিম এবং ইহুদিদের ভিতরে ফয়সালা করবেন, তার ভিত্তি কি? আল্লাহ তাআলা যে আমাদেরকে সাহায্য করবেন আর ওদেরকে পরাজিত করবেন, আমরা এমন কি করছি যে কারণে আমরা আল্লাহ তাআলার রহমতের সাহায্য প্রত্যাশা করতে পারি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবশ্যই চাইতে হবে, তবে এর জন্য তো পথ বের করতে হবে। আর এই জন্য পথ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
কান্নাকাটি করে ক্ষমা চাওয়া, নিজেদের ভুল স্বীকার করে, নিজেদের অপরাধ স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। ক্ষমা চাওয়ার দ্বারা আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়। ক্ষমা চাওয়ার দ্বারা আল্লাহ তাআলার রহমতকে আকর্ষণ করা হয়। দেখুন, সাহাবা একরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। তারপরেও উহুদের যুদ্ধে তাদের নিজেদের ভিতরে কিছু অনৈক্যের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তাদের মত পার্থক্য দেখা দিয়েছিল যে উহুদের শত্রুদের সাথে মোকাবেলা কি মদিনার ভিতরে করা হবে নাকি বাইরে করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে মদিনার ভিতরে করা, কিন্তু অধিকাংশ লোকের মতামতের ভিত্তি অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরেই মোকাবেলা করার সিদ্ধান্ত নিলেন। এখানে এক প্রকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতের বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালা করতে হয়েছে, কিন্তু স্বেচ্ছায় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে কাজটি করেননি, একরকম তাকে কাজের জন্য বাধ্যই করা হয়েছে। কিন্তু পরক্ষণে সাহাবা একরাম তাদের ভুল বুঝতে পেরে ক্ষমাও চাইছেন, কিন্তু ততক্ষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলছেন। আর পয়গম্বরদের যুদ্ধের প্রস্তুতি নিলে যুদ্ধ ঘোষণা করা শামিল, অর্থাৎ যুদ্ধ না করে আর ফিরে আসা, এটা নবীদের জন্য শোভনীয় নয়। আর একটা ভুল ছিল এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন তীরন্দাজকে একটা পাহাড়ের উপরে রাইখা বলছিলেন যে যুদ্ধের জয় পরাজয়ের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমরা এই স্থান কখনোই ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের কাছে লোক না পাঠাই। কিন্তু তারা মনে করছিলেন, তাদের কেউ কেউ মনে করছিলেন যে এই ঘোষণা তো যুদ্ধ চলাকালীন সময়, এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, অতএব আমরা কেন মানে আমাদের স্থান ছাড়বো না, আমরা কেন গনিমতের মাল সংগ্রহ করবো না। তো এই নিয়ে তাদের ভিতরেও দ্বিমত দেখা দিচ্ছে, মতানৈক্য দেখা দিচ্ছে। তো সুনিশ্চিত বিজয়, উহুদের ময়দানের প্রথম দিকে সুনিশ্চিত বিজয় মুহূর্তেই হৃদয় বিদারক এক পরাজয়ের রূপ নিয়েছে। আমরা জানি যে সেখানে ৭০ জন সাহাবা একরামের রক্তে উহুদের ময়দান ভেসে গেছে। তো এরপরে যুদ্ধ শেষে যখন সাহাবা একরাম বলতেছিলেন যে আমরা যদি এমন না করে সেমন করতাম তো তাহলে এমন এমন হইতো, এই কথার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখাই দিয়েছেন যে আপনারা এরকম বলা থেকে বিরত থাকুন, বরং নিজেদের কৃত কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। তো সাহাবা একরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন। মুশরিকরা উহুদের ময়দান ছেড়া যেতে ভাবতে লাগলো যে আমরা যদি বিজয়ের পরিবর্তে সমস্ত মুসলমানদেরকে সমূলে বিনাশ করতাম তাহলে সেটা আমাদের জন্য উত্তম হতো। আর তারা এই ভাবনা ভাবতেই তারা হামরাউল আসাদ নামক স্থানে পুনরায় জড়ো হলো যে আমরা আবার পুনরায় মদিনা আক্রমণ করব এবং সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসলামকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানাই দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন প্রস্তুত হও। তো সাহাবা একরাম একদিন আগেই তাদের শরীর যে ক্ষত বিক্ষত হয়েছে সেই ক্ষত বিক্ষত শরীর নিয়ে আবার পুনরায় রওনা দিয়েছে, হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছে গেছে। তো সাহাবা একরাম তো ঠিকমতো হাতে অস্ত্রই ধরতে পারে না, পায়ে ভর করে দাঁড়াইতেই পারে না, তো তারা যুদ্ধ করবে কীভাবে? কিন্তু যেহেতু আল্লাহ নির্দেশ মানতেই হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সাহায্য চাইতেছিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বোত্তম সাহায্যকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দৃষ্টিতে মুসলমানদের সংখ্যা কয়েক গুণে বেশি বৃদ্ধি করে দিলেন এবং কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দিলেন। ফলে মুসলমানরা বিনা যুদ্ধেই জয়লাভ করল। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় যে আমরাও যদি কখনো ভুল করি তা আমাদেরকে ওইভাবে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, আমরাও ঘুরে দাঁড়াতে পারবো। যেভাবে সাহাবে কেরাম দাঁড়াইছিলেন আমরাও ঠিক একইভাবে দাঁড়াইতে পারবো। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যে তোমরা আমার কাছে ক্ষমা চাও অন্তরের অন্তঃস্থল থেকে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের দোষ স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আর কখনো সুদ খাবো না, কখনো ঘুষ খাবো না, যে সুদ ঘুষ খাইছি সেগুলো আবার ফেরত দিব, কখনো নামাজ নষ্ট করব না, কখনো রোজা নষ্ট করব না, কখনো পর্দা নষ্ট করব না, পর্দার সাথে ঠাট্টা করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন টাইট পোশাক পরলো যার দ্বারা শরীরের আকার ইঙ্গিত বোঝা যায়, অথবা এমন পাতলা পোশাক পরলো যার দ্বারা শরীরের ভিতরের চামড়া দেখা যায়, সে কাপড় না পরার মতোই গুনাহ করলো। যেন পর্দার খেলাফ চলবো না, পর্দার হুকুম নষ্ট করব না, দৃষ্টিকে অবনত রাখবো, দৃষ্টিকে সংযম রাখবো, কোনো হারাম খাবো না, মদ খাবো না, জুয়া খেলবো না, কোনো গুনাহের কাজ করব না, কোনো গায়িকাবাদী বা নর্তকীর সংস্পর্শে যাব না। আল্লাহ আপনি মাফ করে দিন, তওবা করলাম আর কোনোদিন গুনাহের কাজ করব না, আপনি মাফ করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া, চোখের পানি নাকের ডগার আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর, তিনি দয়া করার জন্য তো বসে আছেন, অপেক্ষায় আছেন, কিন্তু আমাদেরকে তো ক্ষমা চাইতে হবে। তো এরকম আমরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবো তো আল্লাহ রাব্বুল আলামিনের রাগ প্রশমিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করবেন, মায়া করবেন। ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করা, যে আল্লাহ আমাদের পাপের কারণে তারা কষ্ট পেতেছে, আপনি আমাদের পাপগুলোকে ক্ষমা করুন, তাদের উপর আপনি রহম করুন। আর তাদের জন্য আমাদের নিজেদের রিজিকের একটা অংশ তাদের জন্য পাঠিয়ে দেওয়া। আর ইহুদিদের পণ্য বর্জন করতে হবে, কারণ ইহুদিদের পণ্য ক্রয়ের মাধ্যমে আমরাই তাদেরকে এই অস্ত্র কেনা বা অস্ত্র সংগ্রহ করার টাকার জোগাড় দিচ্ছি। ইহুদিদের পণ্য বর্জন করতে হবে, দেশীয় পণ্য খরিদ করতে হবে, কারণ দেশকে ভালোবাসাটা ইমানের অঙ্গ। তাতে মানুষ যতই হাসাহাসি করুক না কেন, মানুষের হাসি তামাশাকে উপেক্ষা করতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের দেশীয় পণ্যকে ক্রয় করতে হবে। আর ফিলিস্তিনিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল গুনাহকে মাফ করেন, ফিলিস্তিনবাসীদের উপর রহমত নাজিল করেন, আমাদের উপরেও যেন রহমত নাজিল করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।